মোবাইল ফোনের অপব্যবহার দিনে দিনে বাড়ছে। এই মোবাইল ফোনের কারণে অনেক তরুণ-তরুণী আত্মহত্যা করেছে। আবার গবেষণা বলছে, দেশজুড়ে যত পরকীয়া বিবাহ বিচ্ছেদের বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে এই মোবাইল ফোন। এবার রাতের বেলা সেই মোবাইল ফোনের ব্যবহার বন্ধের দাবি বাংলাদেশের সংসদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, একটা সুসংবাদ, যদি এটা কার্যকর হয় তাহলে আমরা এবং বাংলাদেশ অনেক মানুষগুলো অনেক উপকৃত হবে। আর চলবে না পরকীয়া, আর চলবে না রাতের বেলা মোবাইল, ইন্টারনেট, ফেসবুক। হ্যাঁ, সংসদে আইন পাশ করার জন্য একজন এমপি খুব জোরালোভাবে তিনি বক্তব্য রাখলেন এবং তিনি বললেন, আমি ভিডিও ক্লিপটি চলতেছে এটা আপনাদেরকে দেখাবো। তিনি স্পষ্ট বললেন যে অসংখ্য মানুষ প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। এ কথাটা একদম সত্য। আমি আমার কথাই বলি, মোবাইলের প্রতি আমরা যে আসক্ত হয়েছি, এখন মোবাইল ছাড়া আমাদের কিছুই ভালো লাগে না। এই কারণে এই ব্যক্তি সংসদে দাঁড়িয়ে তিনি বললেন যে মোবাইলের প্রতি মানুষ এতটাই আসক্ত, শুধু পরকীয়া আর জেনা ব্যবচার করে ক্ষান্ত নয়, বরং মানুষ এমন এক প্রতিবন্ধী হয়ে যাচ্ছে, একটা রুগী হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে। প্রিয় দর্শক, এই এমপিকে আমরা স্যালুট জানাই, তাকে ধন্যবাদ জানাই। সরকারের উচিত ওনার কথাগুলো আমলে নিয়ে যদি সম্ভব হয় রাতের বেলা ইন্টারনেট, ফেসবুক, মোবাইলের কানেকশন বন্ধ রাখা। তো চলুন আমরা এই মূল্যবান ভিডিও ক্লিপটি দেখি, এই এমপিকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, মাঝখানে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ প্রিয় ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে প্রেম, বিচ্ছেদ, প্রতারণা আর পরক্রিয়ার খবর। এর নেপথ্যে রয়েছে মোবাইল ফোন। এই মোবাইল ফোনের কারণে শুধু মানুষই নয়, ক্ষতি হচ্ছে প্রাণীকুলেরও। মোবাইল নেটওয়ার্কের কারণে দিনে দিনে কমছে পাখি। এবার রাতে মোবাইল ফোনের ব্যবহার বন্ধের দাবি উঠেছে খোদ সংসদে। মোবাইল ফোনের অপব্যবহার রোধে এর ব্যবহার সীমিত করার দাবি জানিয়েছেন কুমিল্লা ৭ আসনের সংসদ সদস্য ডাক্তার প্রাণগোপাল দত্ত। মোবাইল ফোনের অপব্যবহারের কারণে নতুন প্রজন্ম প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা প্রকাশ করে কানের রোগীর সংখ্যা বাড়ার পেছনে মোবাইল ফোনকে দায়ী করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য। শনিবার জাতীয় সংসদে ২০২৪ ও ২৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। মোবাইল ফোন যেভাবে অপব্যবহৃত হচ্ছে, আমার মনে হয় না যে আর বেশি দিন আমাদের এই প্রজন্ম প্রতিবন্ধী না হয়ে থাকতে পারবে। বিল গেটস সাহেব নিজে বলেছেন ৩১ অক্টোবর ২০১৮ সালে উনি ওনার সন্তানকে ১৬ বছরের আগে মোবাইল টাচ করতে দেননি। কোনো একটা অ্যাপস তৈরি করে রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা যায় কিনা, অথবা সেই মোবাইল টাওয়ার যাতে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বিদেশি মুদ্রা অর্জনে বিকল্প পথ ছাড়া অন্যান্য ক্ষেত্রে ব্যবহার না করা হয়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি রয়েছে? কোনোভাবে মোবাইল কোনো একটা অ্যাপ সৃষ্টি করে রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে মোবাইল টাওয়ারগুলোকে নিষ্ক্রিয় করা যায় কিনা, অথবা সেই মোবাইল টাওয়ার যাতে ব্যবহৃত না হয়, মানে ফ্রিল্যান্সিং এবং অন্যান্য বিদেশি মুদ্রা অর্জনের বিকল্প পথ ছাড়া অন্য কোথাও যেন ব্যবহৃত না হয়, সেই ক্ষেত্রে আমাদের নজর দেওয়া উচিত। দর্শক, এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের সাবেক উপাচার্য এবং সংসদ সদস্য তিনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো একেবারে সত্য এবং এগুলো সবার সাথে ঘটতেছে। আজকে মোবাইল ফোনে আমরা এতটা আসক্ত, এই যে আমি প্রথমে বললাম, আমি নিজে সহ অনেক ছোট ছোট বাচ্চারা আসলে পড়ালেখা বাদ দিয়ে বিভিন্ন রকম প্রতিবন্ধীতে মানুষ এখন আক্রান্ত হচ্ছে, রোগে আক্রান্ত হচ্ছে। এখন মনে করি মানুষের মস্তিষ্ক নষ্ট হওয়ার মূল উপাদান হলো এই মোবাইল এবং ইন্টারনেট। এটা যেভাবে চালু হয়েছে এবং যেভাবে এটা প্রসার এমনভাবে সারা দেশকে বেষ্টন করেছে, আসলে সেদিন বেশি দূরে নয় জাতি প্রতিবন্ধী হওয়ার জন্য। তাই সরকারের উচিত ওনার কথাগুলো আমলে নেওয়া এবং ভেবেচিন্তে কোনো কিছু করা যায় কিনা। ওনাকে ধন্যবাদ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করবেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।